আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা এনসিইআরটি নবম শ্রেণীর অষ্টম যে অধ্যায়টা রয়েছে গতি, তার উপরে আমি তোমাদের এই এনসিইআরটি পাঠ্য বইয়ের লাইন ধরে ধরে কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে মোটামুটি এখানে প্রায় 60টা মতো এমসিকিউ আমি তুলেছি। তুমি তুমি তো এইগুলো মানে এই অধ্যায়গুলো তো আগে পড়েই নিয়েছো, এবার 2-3 বার অধ্যায়টা ভালো করে রিভিশন করে নাও, তারপরে এই এমসিকিউগুলো নিজেরা কিন্তু করবে। প্রত্যেকটা প্রশ্নই নিজে আগে অ্যান্সার করার চেষ্টা করবে। দেখো, প্রথম প্রশ্ন বলছে যে সূর্যোদয়, সূর্যাস্ত ও ঋতু পরিবর্তনের ঘটনাটা কিসের কারণে ঘটে? বলো, সূর্যের গতির কারণে, চাঁদের গতির কারণে, পৃথিবীর গতির কারণে, নাকি নক্ষত্রপুঞ্জের গতির কারণে? সঠিক উত্তর যে দাদা, পৃথিবীর গতির কারণেই কিন্তু এই সূর্যোদয়, সূর্যাস্ত, ঋতু পরিবর্তন এই ঘটনাগুলো ঘটে থাকে। বলছে চলন্ত বাসে থাকা একজন আরোহীর কাছে অন্য আরোহীরা কেমন দেখা যায় বা কেমন দেখায়? গতিশীল দেখায়, স্থির দেখায়, নাকি পেছনের দিকে চলমান দেখায়, নাকি সামনের দিকে চলমান দেখায়? বলো। তো একটা বাসে, চলন্ত একটা বাস, তার মধ্যে একজন আরোহী যদি আর একজন আরোহীর দিকে তাকায়, তাকে কি দেখবে? স্থির বসে থাকতে দেখবে, তাই না? অপশন খ সঠিক উত্তর। বলছে কোনো বস্তুর অবস্থান বর্ণনা করতে কি প্রয়োজন? বলো বলো কোনো বস্তুর অবস্থান বর্ণনা করতে কি প্রয়োজন? গতি, নাকি তোমার হচ্ছে মূল বিন্দু, সময়, না শক্তি? সঠিক উত্তর মূল বিন্দুর কিন্তু প্রয়োজন। বলছে কোনো ভৌত রাশির শুধুমাত্র সাংখ্য মান থাকলে তাকে কি বলা হয়? মানে মোদ্দা কথা, যে সকল ভৌত রাশির কেবলমাত্র মান আছে, কোনো দিক বা অভিমুখ নেই, তাকে তুমি কি বলবে? ভেক্টর রাশি, স্কেলার রাশি, গতিশীল রাশি, নাকি সরণ বলবে? বলো। সঠিক উত্তর স্কেলার রাশি বলবে, তাই না? বলছে যে কোনো বস্তুর প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থানের মধ্যে ক্ষুদ্রতম দূরত্বকে কি বলা হয়? বলো। দূরত্ব, সরণ, পথ, নাকি মান বলা হয়? সঠিক উত্তর সরণ। কোনো বস্তুর প্রাথমিক অবস্থান আর অন্তিম অবস্থানের মধ্যে যে শর্টকাটটা রয়েছে, ক্ষুদ্রতম দূরত্ব, তাকে সরণ বলে। পরের প্রশ্ন বলছে, দেখো দেখে নাও, যে চিত্রে, এই যে চিত্রটা রয়েছে, এই চিত্রে ও থেকে এ পর্যন্ত বস্তুর গতির ক্ষেত্রে দূরত্ব ও সরণের মান কত? দেখো, যে কোনো একটা বস্তু এই ও বিন্দু থেকে প্রথমে চলতে শুরু করলো, সরল রেখা বরাবর এতে পৌঁছালো। তা এই যে ও থেকে এ পর্যন্ত দূরত্ব কত? তুমি দেখতেই পাচ্ছ কিলোমিটারে কতটুকু আছে, 60 কিলোমিটার পর্যন্ত। সঙ্গে সঙ্গে বলেই দিয়েছে তার দূরত্ব হচ্ছে 60 কিলোমিটার। আর সরণটা কত? দেখো, প্রথম স্থান আর অন্তিম স্থানের মধ্যে সব থেকে ক্ষুদ্রতম যে দূরত্ব বা শর্টকাট, সেটাই হচ্ছে সরণ। তুমি দেখছো যে ওই ব্যক্তি বা কোনো একজন কোনো একটা বস্তু কিন্তু সরল রেখা বরাবর সোজাসুজি কিন্তু সরেছে, তাই না? এখান থেকে এই পর্যন্ত সরল রেখা বরাবর সরেছে, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু দূরত্ব আর সরণ কিন্তু সমান সমান হবে, অর্থাৎ বলবা দাদা সরণও কিন্তু 60। বুঝেই গেছো যে অপশন গ সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে বস্তুটি ও থেকে এতে গিয়ে পুনরায় বিতে ফিরে এলে অতিক্রান্ত দূরত্ব কি হবে? দেখো ভালো করে বোঝো, ছবিতে যাই। ও থেকে ও থেকে এতে গেল, আবার পুনরায় বিতে ফিরে আসলো, এখানে এসে থেমে গেল, তাহলে তার অতিক্রান্ত দূরত্ব কত? দেখো, অতিক্রান্ত দূরত্ব কাকে বলে? মানে কোনো একটা ব্যক্তি বা বস্তুর দ্বারা অতিক্রম করা মোট দূরত্বকেই অতিক্রান্ত দূরত্ব বলে। মানে মোট কতটা গিয়েছে। সঙ্গে সঙ্গে বলবা এখান থেকে এই পর্যন্ত তো সে 60 কিলোমিটার গিয়েছে, তারপরে ফিরে আবার এখানে এসে থেমে গেছে, মানে এখান থেকে এইটুকু আবার কত? সঙ্গে সঙ্গে বলবা এক একটা গ্যাপ হচ্ছে 5 কিলোমিটারে, 5, 10, 15, 20, 25, মানে 60-এর সঙ্গে আরও 25 যোগ করলে বলবা দাদা 85 কিলোমিটার হয়ে যাবে। দেখো আছে নাকি? অবশ্যই গ সঠিক উত্তর হচ্ছে। বলছে যানবাহনে অতিক্রান্ত দূরত্ব দেখার জন্য কোন মানে কি ব্যবহার করা হয়, মানে কোন যন্ত্র ব্যবহার করা হয়? তা মাথায় রাখবে ওডোমিটার। যানবাহনের অতিক্রান্ত দূরত্ব দেখার জন্য ওডোমিটার ব্যবহার করা হয়। বলছে একটি বস্তু একটি দূরত্ব অতিক্রম করলো, তা এর সরণ শূন্য হতে পারে কি? তা তোমাকে সেটা জানতে চাইছে যে একটা বস্তু হচ্ছে তোমার একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করলো, তাহলে সরণ কি শূন্য হতে পারে? অবশ্যই অপশন খ, যে হ্যাঁ অবশ্যই শূন্য হতে পারে যদি বস্তুটি প্রাথমিক অবস্থানে ফিরে আসে। ধরো তুমি এখান থেকে যাত্রা শুরু করে এই বরাবর গিয়ে আবার এখানে এসেই থেমে গেলে, তাহলে কিন্তু তোমার সরণ কি হলো, মানে তুমি কতটা সরেছো? তুমি কিন্তু একটু সরণই, তোমার দ্বারা অতিক্রম করা দূরত্বটা কিন্তু অনেক, তাই না? এই বরাবর গিয়ে অনেকটাই কিন্তু গিয়েছো, কিন্তু সরণ তুমি আগে যেখানে ছিলে সেখানেই আছো, অর্থাৎ সরণ শূন্য, তাই না? বুঝতে পারলে তো? চলো বলো যে একজন কৃষক 40 সেকেন্ডে 10 মিটার বাহু বিশিষ্ট বর্গাকার মাঠ একবার ঘুরে এলো, তা 1 মিনিট 20 সেকেন্ড পরে তার সরণের মান কত হবে? দেখো ভালো করে বোঝো, খুব সুন্দর একটা প্রশ্ন। এই একটা বর্গাকার মাঠ যার বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, তাহলে এখান থেকে ধরো এই জায়গাটা থেকে যাত্রা শুরু করছে।
তা সে 40 সেকেন্ডে পুরো মাঠটা একবার ঘুরে আসে, 40 সেকেন্ডে পুরো মাঠ একবার ঘুরে আসে। তার মানে তুমি বলবা দাদা 40 সেকেন্ডে কতটা গিয়েছে, তুমি বলবা 40 সেকেন্ডে ওই বর্গক্ষেত্রর মাঠের পুরো পরিসীমা বরাবর ঘুরে এসেছে। তাহলে পরিসীমা কত, 10 সেমি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4×10=40। তার মানে মোদ্দা কথা দাদা ওই 40 মিটার সে 40 সেকেন্ডে 40 মিটারই গিয়েছে। তাহলে বলছে যে 80 সেকেন্ডে কতটুকু যাবে, দেখো পুরো এক পাক মারতে তার 40 সেকেন্ড লাগছে, তাহলে আরও এক পাক মেরে ফেলবে, তাহলে টোটালে 80 সেকেন্ডে কি হবে, এখান থেকে যাত্রা শুরু করে এখানে এক পাক মারলো 40 সেকেন্ড লাগলো, আবার আর এক পাক গিয়ে জায়গায় চলে আসবে, অর্থাৎ যেখানে সে শুরু করেছিল সেখানেই কিন্তু সে দাঁড়িয়ে পড়বে। তাহলে তার দ্বারা কি স্মরণ হয়েছে, স্মরণ কিছুই হয়নি, 0 হয়েছে, তাই না? অর্থাৎ ঘ বলবা সঠিক উত্তর 0। বুঝতে পারলে? বলো নিচের কোন বিবৃতিটি সঠিক। তা বলছে স্মরণ শূন্য হতে পারে না, এটা তো ভুল, তাই না? স্মরণ শূন্য হতেই পারে। বলছে স্মরণের মান সবসময় দূরত্ব থেকে বেশি হয়, কোনো দিনও নয়, তাই না? আমরা তো দেখেই নিলাম স্মরণ হচ্ছে কি প্রাথমিক আর অন্তিমের মধ্যে যে শর্টকাটটা বলতে পারো সেইটাই স্মরণ। বলছে স্মরণের মান দূরত্বের থেকে সমান অথবা কম, একদম ঠিক, তাই না? স্মরণের মান অতিক্রান্ত দূরত্ব বা দূরত্ব থেকে দূরত্বের সমানও হতে পারে, তার থেকে কম মানে সমান অথবা কম হতে পারে, কখনোই বেশি হতে পারে না, ঠিক আছে? আর সর্বদা কিন্তু সমান হয় না, অর্থাৎ এখানে গয় তুমি সঠিক উত্তর বলে দিবা। তারপরে বলো দ্রুতির এসআই এককটা কি, বলো দ্রুতির এসআই একক হচ্ছে মিটার পার সেকেন্ড। বলো একটা গাড়ি 2 ঘন্টায় 100 কিমি পথ অতিক্রম করলে এর গড় দ্রুতি কত। দাদা গড় দ্রুতির একটা সূত্র আছে, গড় দ্রুতির সমান হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব, কি বললাম, মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়, ঠিক আছে? মাথায় রাখবে। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কত, ওই গাড়িটার দ্বারা 100 কিলোমিটার অতিক্রম করা হয়েছে, তাতে মোট সময় লেগেছে 2 ঘন্টা। ঝেড়ে দাও, ঝাড়লে পরেই বলবো দাদা 50 কিলোমিটার পার আওয়ার হয়ে যাচ্ছে গড় দ্রুতি, তাই তো? বলো দ্রুতি ও বেগের মধ্যে প্রধান পার্থক্য কি। দেখো আমরা তো আগেই জানি যে দ্রুতি একটি স্কেলার রাশি আর বেগ একটি ভেক্টর রাশি। তাহলে এবার তুমি বলো যে বেগের কোনো মান নেই, এটা কি কখনো হয় না? বেগের তো মানও আছে দিকও আছে, এটা কিন্তু ঠিক নয়। বলছে বেগের সাথে অভিমুখ যুক্ত থাকে, হ্যাঁ এটা কিন্তু ঠিক, বেগের সাথে অভিমুখ মানে দিক যুক্ত থাকে, কিন্তু দ্রুতির সাথে কোনো রকমের কোনো দিক যুক্ত থাকে না। তার মানে এটা কিন্তু একটা পার্থক্যর মধ্যেই পড়ছে, দ্রুতি আর বেগের পার্থক্য। পরে এগুলো দেখে নাও যে দ্রুতির সাথে অভিমুখ থাকে, কখনোই কিন্তু দ্রুতির সাথে অভিমুখ থাকে না। দ্রুতির কোনো এককই নেই, এটাও তো হবেই না। দ্রুতির অবশ্যই একক আছে, আমরা একটু আগে দেখে নিলাম, তাই না? তাহলে বুঝলে এখানে কি হবে, যে অপশন খ সঠিক উত্তর। বলো পরেরটা। একটি বস্তু প্রথমে 16 মিটার পর 4 সেকেন্ডে, পরবর্তী 16 মিটার পর 2 সেকেন্ডে অতিক্রম করলো, গড় দ্রুতি কত। সঙ্গে সঙ্গে বলবো দাদা গড় দ্রুতি মানে মোট অতিক্রান্ত দূরত্ব, প্রথমে 16 গিয়েছিল পরে আবার 16 গেল, এই হলো মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। প্রথমে 4 সেকেন্ড পরে 2 সেকেন্ড। বলবা 16 16 32কে যদি আমরা 4 2 6 দিয়ে ভাগ করি 5 6 30, 5 পয়েন্ট সামথিং আসবে। অপশন দেখলে সঙ্গে সঙ্গে খ উত্তর করে দিবা, তাই না? বলো বিদ্যুৎ ঝলক দেখার পর বজ্রপাতের শব্দ পরে শোনা যায় কেন। কারণ তুমি বেশ ভালো মতোই জানো, বলো বলো শব্দের বেগ আলোর বেগের চেয়ে বেশি তাই, নাকি আলোর বেগ শব্দের বেগের চেয়ে বেশি তাই, নাকি উভয়ের বেগ সমান তাই, নাকি বিদ্যুৎ ঝলক দেরিতে সৃষ্টি হয় তাই। সঠিক উত্তর কি হবে দাদা, যে আলোর বেগটা শব্দের বেগের থেকে বেশি, সেই জন্যই তো আমরা মানে আগে হচ্ছে আলো দেখি, তাই না? তারপরে শব্দ আমাদের কানে আসে। বলছে বায়ুতে শব্দের বেগ কত, বলো বায়ুতে শব্দের বেগ কত। সঙ্গে সঙ্গে বলে দিবা যে 346 মিটার পার সেকেন্ড। বলছে কোন শর্তে কোনো বস্তুর গড় বেগ ও গড় দ্রুতি সমান হবে, কোন শর্তে। দেখো 4টে অপশন দেখে নাও, কোন শর্তে কোনো বস্তুর গড় বেগ আর গড় দ্রুতি সমান হয়। প্রথমে বলছে যে বস্তু প্রাথমিক অবস্থায় ফিরে এলে, বস্তু যদি সর্বদা সুষম বেগে চলে তাহলে, নাকি বস্তু সরল রেখায় একদিক মানে একই দিক বরাবর চললে, নাকি বস্তু যদি বৃত্তাকার পথে চলে তাহলে। কোনটা হবে সঠিক উত্তর সঙ্গে সঙ্গে বলে দিবা দাদা। যেখানে বলেছে গড় বেগ আর গড় দ্রুতি সমান হবে কখন, যখন কোনো বস্তু সরল রেখা বরাবর একই দিকে একই দিক বরাবর চলবে, অর্থাৎ তুমি গ অ্যান্সার করেই দিবা, তাই না? বলছে যে সুষম গতির ক্ষেত্রে কোনো বস্তুর গতিপথ কেমন হয়।
তা সুষম গতি মানে একটা নির্দিষ্ট গতি ধরে রেখে একটা বস্তু এগোচ্ছে, কমছেও না বাড়ছেও না। তো এই সুষম গতিতে কি হবে, যে একটা বস্তুর গতিবেগ কি হবে, বক্ররেখা বরাবর গতিপথ বক্ররেখা বরাবর হলে কি সুষম গতি থাকবে, নাকি বৃত্তাকার হলে পরে, নাকি সরলরেখা না তরঙ্গ রেখা বরাবর হলে সুষম গতি থাকবে? যখন কোনো বস্তু সরল রেখা বরাবর চলবে তখনই তার সুষম গতি হবে, তাই না? অপশন গ অ্যান্সার করে দিয়েছো, আমি ভালো মতো তোমাদের কিন্তু যখন বুঝিয়েছি বলে দিয়েছি। তারপরে প্রশ্ন বলছে দেখো, যে মহাকাশ যান থেকে প্রেরিত সংকেত 5 মিনিটে ভূপৃষ্ঠে পৌঁছায়, আলোর বেগ যদি 3 × 10⁸, এটা দেখে নাও ঠিকঠাক ওঠেনি, 10⁸ মিটার পার সেকেন্ড হয়, তাহলে দূরত্বটা কি হবে? সঙ্গে সঙ্গে আমাদের দূরত্ব জানতে চাইছে, তুমি সিম্পল যদি আমাদের যে হচ্ছে সময় দূরত্বে যে সূত্রটা সেটাও যদি তুমি অ্যাপ্লাই করো তাও কিন্তু হবে, যে ডিস্ট্যান্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। এই প্রশ্নের জন্য তুমি ভালো মতোই বুঝতে পারছো যে ডিস্ট্যান্স জানতে চাইছে আদা, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বেগটা কত, স্পিড মানেই তো বেগ, তোমার হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, আর সময়টা লাগছে 5 মিনিট। মিনিট থাকলে তো হবে না, সেকেন্ডে প্রকাশ করতে হবে, কারণ মিটারের সাথে কিন্তু সেকেন্ড যায়, মিনিট যায় না। তাহলে 5 × 30 মানে 300 সেকেন্ড, ব্যাস এইটুকু নাই। এইটুকু একটু ক্যালকুলেশন করো, সঙ্গে সঙ্গে বলবা আদা, আরেকবার লিখে নাও, আমি ভেঙে ভেঙেই বুঝিয়ে দিচ্ছি। 300কে তুমি লিখতে পারো 3 × 100, অবশ্যই লিখতে পারো, তাই না? বা এটাও তুমি লিখতে পারো যে 10⁻², 100 মানেই তো 10-এর স্কোয়ার আর কি, তাই না? তাহলে সঙ্গে সঙ্গে 3 আর 3 গুণ করলে দাদা 3 তিরিক্ষে 9, গুণ চিহ্ন দিলাম, আর দেখো 10⁸ আর 10⁻², মাঝে গুণ আছে, তাহলে পাওয়ারে কি হবে, বেস একই থাকলে পাওয়ারে যোগ হয়, অঙ্কের ক্ষেত্রে তো ভালো মতোই জানো এই সমস্ত জিনিস। তাহলে 8 আর 2 10 হবে, 10⁻10 এত কি মিটার। তাহলে দেখো এখানে অপশানগুলো একটু ঠিকঠাক ওঠেনি, দেখে নিবা যে 9 × 10⁻, মাথার উপরে 10, তারপরে মিটার, ঠিক আছে? বলো একটা গাড়ির হচ্ছে ওডোমিটার যাত্রা শুরুতেই তোমার হচ্ছে 2000 কিলোমিটার পাঠ আর কি রয়েছে, আর যাত্রা শেষে দেখা গেল 2400 কিলোমিটার দেখালো। তা যাত্রা 8 ঘন্টা সময় নিয়েছে, মানে যাত্রা করতে আর কি ওই গাড়িটা। তা গড় দ্রুতি কত? দাদা গড় দ্রুতি মানে কি, আমরা ভালো মতোই পড়ে নিয়েছি যে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়, তাই না? তাহলে এখানে অনেকেই ভুল করে ফেলবে, অনেকেই কি করবে যে 2400 আর 2000 যোগ করে বলে দেবে যে 4400 হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব, কিন্তু সেটা সঠিক নয়। কেন সঠিক নয়? যখনই ওই কোনো একজন ব্যক্তি গাড়ি চালানো শুরু করবে তখনই সে দেখছে যে তার মিটারে 2000 কিলোমিটার অলরেডি উঠে রয়েছে, তারপরে সে যাত্রা করলো, এসে দেখলো যে 2400 হলো, তাহলে তার দ্বারা ওই ব্যক্তির দ্বারা গাড়িটা কত দূর চললো, 400 কিলোমিটার চললো। বিষয়টা বুঝলে আমার কথাটা? এটা কিন্তু ওই ব্যক্তির দ্বারা আর কি, আমি কথায় কথা বলছি, এখানে কোনো ব্যক্তি নেই, অতিক্রম করা মোট দূরত্ব। আর মোট সময় তো সময় একই 8 ঘন্টা, তাই না? কিলোমিটারের সাথে কিন্তু ঘন্টা যায়, সঙ্গে সঙ্গে কাটলে পরেই বলবা 5টা 40 অর্থাৎ 50 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ অপশান খ। বলো যে উষা 90 মিটার জলাশয়ের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গিয়ে ফিরে এলো 1 মিনিটে, তার গড় দ্রুতি ও গড় বেগ কত হবে? দেখো ভালো মতোই তুমি জানো তার গড় দ্রুতি মানে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। ওই উষা কি করলো, একটা জলাশয় বা একটা পুলের এই প্রান্ত থেকে এই প্রান্তে গেল, যেটা হচ্ছে 90 মিটার লম্বা লেন্থ আর কি, গিয়ে আবার ফিরে এসেছে। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কত? বলবো একবার গিয়েছে ফিরে এসেছে, বলেই দিয়েছে দেখো, গিয়ে ফিরে এলো 1 মিনিটে। তার মানে দাদা 90 90 180 হয়ে গেল মোট অতিক্রান্ত দূরত্ব, আর মোট সময় লেগেছে 1 মিনিট মানে 60 সেকেন্ড। ব্যাস ঝেড়ে দাও, ঝাড়লেই বলবা 3 হবে। 3 কি হবে, মিটার পার সেকেন্ড হয়ে যাবে তার গড় দ্রুতি। দেখো অপশনে দেখলেই বলবা। হ্যাঁ, গড় দ্রুতি বের হলো, আমাদের আরেকটা বার করতে বলেছে গড় বেগ কত। দেখো গড় বেগ মানে তুমি কি জানো যে গড় বেগ মানে সরণ, বলতে পারো যে সরণ বাই মোট সময়। কি বললাম, সরণ বাই মোট সময়। এবার তুমি একটা জিনিস আমাকে বলো, ওই উষা এখান থেকে যাত্রা শুরু করে 90 মিটার গেল, আবার সে ফিরে আসলো, একই জায়গাতেই ফিরে আসলো, তাহলে তার দ্বারা কি কোনো রকমের কোনো সরণ হয়েছে? সরণ শূন্য হয়েছে। এবার শূন্য সরণ সময় যাই থাকুক না লাগুক না কেন, শূন্যকে যা কিছুই দিয়ে ভাগ করো না কেন শূন্যই আসবে, তাই না? মানে শূন্যই ধরা হয়। তাহলে সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে তুমি বলবা দাদা যে তোমার হচ্ছে কি হবে, যে গড় বেগ শূন্য হয়ে যাবে, অর্থাৎ অপশন খ সঠিক উত্তর হবে। দ্রুতি হচ্ছে 3 মিটার পার সেকেন্ড আর গড় বেগ 0। বলছে যে কোনো সময় ব্যবধানের বেগের পরিবর্তনের হারকে কি বলা হয়? বলো সময়ের ব্যবধানে বা সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হারকে কি বলে? বারবার করে বলে দিয়েছিলাম, ত্বরণ বলা হয়। কি বলা? ত্বরণ বলা হয়। বলো ত্বরণের এসআই এককটা কি? ত্বরণের এসআই একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। বলছে মুক্তভাবে পতনশীল বস্তুর গতি
কোন ধরনের, ভালো করে বোঝো, মুক্তভাবে পতনশীল একটা বস্তুর গতিটা কি ধরনের গতি হবে। মানে যা দেখো কোনো একটা বস্তু তুমি উপর থেকে ছেড়ে দিলা, সে কিন্তু সমবেগে বা সুষম বেগে বলতে পারো, সুষম বেগে কিন্তু নিচের দিকে পড়বে। তাহলে মানে সুষম ত্বরণযুক্ত, বেগ নয় সরি, সুষম ত্বরণ নিয়ে, কারণ পৃথিবীর তো নিজস্ব একটা অভিকর্ষজ টান রয়েছে, আকর্ষণ বল রয়েছে, সেই জন্য সুষম ত্বরণে কিন্তু বেগ আসবে না। সুষম ত্বরণযুক্ত গতি নিয়ে কিন্তু পতিত হবে। তাহলে বলবো অপশন সি এখানে সঠিক উত্তর। বলছে ত্বরণ যদি বেগের অভিমুখে ক্রিয়া করে তবে সেটি কি হবে, বেগের দিকে, অভিমুখ মানেই তো বেগের দিক, যেদিকে বেগ মানে যেদিকে বেগ সেই দিকেই আর কি ত্বরণ, তাহলে সেক্ষেত্রে ত্বরণ কি হবে, ত্বরণ ধনাত্মক হবে কিন্তু, ঠিক আছে। আর যদি ত্বরণ যদি বেগের বিপরীতে ক্রিয়া করে তাহলে সেক্ষেত্রে ত্বরণটা কি ধরা হয় বলো, ঋণাত্মক, ঠিক আছে। বলো যদি কোনো বস্তু স্থির থাকে তবে তার দূরত্ব সময় লেখচিত্র কেমন দেখাবে। কোন একটা বস্তু স্থির রয়েছে, তাহলে স্থির রয়েছে মানে তুমি বলবা দাদা দূরত্ব সময় লেখচিত্রে কি দেখাবে, সমান্তরাল অনুভূমিক রেখা বরাবর দেখাবে, সমান্তরাল অনুভূমিক রেখা দেখাবে, ঠিক আছে। তারপরে বলো দূরত্ব সময় লেখচিত্রের ঢাল কি নির্দেশ করে। তা দূরত্ব সময় লেখচিত্রের ঢাল কিন্তু দ্রুতির মান নির্দেশ করে, অপশন বি যারা বলেছে তোমাদের সঠিক হচ্ছে। বলো যে ত্বরণযুক্ত গতির ক্ষেত্রে দূরত্ব সময় লেখচিত্র কেমন হবে। তা ত্বরণযুক্ত, এখানে ত্বরণের কথা বলছে, ত্বরণ আছে, তাহলে ত্বরণযুক্ত গতির ক্ষেত্রে দূরত্ব সময় লেখচিত্র কেমন দেখায়, বক্ররেখা, মানে আঁকা বাঁকা হবে, ঠিক আছে, আঁকা বাঁকা হবে, বক্ররেখা দেখাবে, ঠিক আছে। মানে তোমার সরলরেখা অনুভূমিকও হবে না, উল্লম্বও হবে না, বক্ররেখা হবে, ঠিক আছে। পরেরটা বলো যদি কোনো বস্তু সুষম বেগে চলে তবে বেগ সময় লেখচিত্র কেমন হয়। সুষম বেগে চলছে, চারটে অপশন দেখে বলবা, বক্ররেখা, উল্লম্ব রেখা, এক্স অক্ষের সমান্তরালে একটি সরলরেখা, নাকি ওয়াই অক্ষের সমান্তরালে। দেখো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ কিন্তু আলাদা বস, তুমি সঙ্গে সঙ্গে বলবা যে এক্স অক্ষের সমান্তরালে দেখাবে কিন্তু, তাই না। যে যদি কোনো বস্তু সুষম বেগে চলে তবে বেগ সময় লেখচিত্রে কিন্তু কি দেখাবে, ওই তোমার সমান্তরাল মানে সরলরেখা বরাবর সমান্তরাল তো হবেই, কিন্তু সেটা এক্স অক্ষ বরাবর, অপশন সি যারা বলেছে তোমাদের সঠিক হয়ে যাচ্ছে, ঠিক আছে। বলো বেগ সময় লেখচিত্রের নিচের ক্ষেত্রফল কি প্রকাশ করে। বলো এগুলো সব কিন্তু তোমাদের বুঝিয়ে দেওয়া হয়েছে, তোমাদের এই গ্রাফ মানে বার গ্রাফের সাহায্যে কিন্তু বুঝিয়ে দিয়েছে আমি যখন কনসেপচুয়াল মানে আর কি ক্লাস করিয়েছি। তার সঙ্গে সঙ্গে বলবা দা যে হচ্ছে কি বলছে দেখো, এক মিনিট, হ্যাঁ বলছে বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফলটা কি দেয়। তা বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল সরণ দেয়, সবসময় কি দেয়, সরণ, মাথায় রাখবে। বলছে বেগ সময় লেখচিত্রের ঢালটা কি প্রকাশ করে, ঠিক আছে, বেগ সময় লেখচিত্রের ঢালটা কি প্রকাশ করবে, ত্বরণকে প্রকাশ করবে, ঠিক আছে, অপশন সি যারা বলেছো। তারপরে বলো যে অসম ত্বরণযুক্ত বস্তুর বেগ সময় লেখচিত্র কেমন দেখায়। ত্বরণটা কিন্তু সমান নয়, অসম ত্বরণ বলে দিয়েছে, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে বেগ সময় লেখচিত্র কেমন দেখাবে, সমান্তরাল, সরলরেখা, যে কোনো আকৃতির বক্ররেখা দেখাতে পারে, নাকি উল্লম্ব রেখা দেখাতে পারে। সঙ্গে সঙ্গে বলে দিবা দাদা যে কোনো আকৃতির বক্ররেখা দেখাতে পারে, তাই না। বলো বেগ সময় লেখচিত্রের নিচের ক্ষেত্রফল কি প্রকাশ করে। বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফলটা কি প্রকাশ করে বলো। সঙ্গে সঙ্গে বলবো দাদা ক্ষেত্রফল হচ্ছে সরণ বা বলতে পারো অতিক্রান্ত দূরত্ব প্রকাশ করে, কেমন। তারপরে বলো যদি গাড়ি মানে একটি গাড়ি সুষম বেগে চলে তবে বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল কিভাবে অতিক্রান্ত দূরত্বকে প্রকাশ করবে। একটা গাড়ি সুষম বেগে চলছে, তাহলে বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফলটা কি দেখাবে, যে বেগ ইন্টু সময়, সিম্পল ব্যাপার, তাহলে ক্ষেত্রফলটা দেখাবে যে বেগ ইন্টু সময়, অপশন এ যারা বলেছো তোমাদের সঠিক হচ্ছে। বলো বেগ সময় লেখচিত্রের ঢাল কি প্রকাশ করে। দেখো এটা একটু আগে হয়তো আমরা পড়ে নিলাম, ত্বরণ হবে, তাই না, বেগ সময় লেখচিত্রের ঢাল ত্বরণকে প্রকাশ করে। বলছে ট্রেনের দুই স্টেশনের মধ্যে গতি সুষম ধরে অতিক্রান্ত দূরত্ব সময় লেখচিত্র কেমন হবে। বোঝো ভালো করে, যে একটা ট্রেনের দুই স্টেশনের মধ্যেকার যে গতিটাকে যদি সুষম ধরা হয় তাহলে সেক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব বা দূরত্ব সময় লেখচিত্র কেমন হবে, উল্লম্ব রেখা বরাবর দেখাবে, অনুভূমিক রেখা দেখাবে, ঢালু সরল রেখা, নাকি বক্ররেখা দেখাবে। সঠিক উত্তর কি হবে, যে ঢালু সরল রেখা বরাবর দেখাবে, ঠিক আছে, অপশন সি যারা বলেছো তোমাদের সঠিক হচ্ছে। বলো যে দূরত্ব সময় লেখচিত্রের ঢাল কি নির্দেশ করে। দূরত্ব সময় লেখচিত্রের ঢাল বেগকে নির্দেশ করে, অপশন বি।
বলছে সুষম ত্বরণের ক্ষেত্রে বেগ সময়ের সম্পর্কের সমীকরণটা কি? বেগ সময়ের সম্পর্কের সমীকরণ তুমি বলবা সঙ্গে সঙ্গে দাদা যে ভি ইজ ইকাল টু ইউ প্লাস এটি। দেখো কোথায় আছে অপশানে, অপশান এ আমাদের সঠিক উত্তর। আর যদি বলে যে সুষম ত্বরণে অবস্থান সময় সম্পর্কের সমীকরণটা কি হবে? তা অবস্থান সময় সম্পর্কের সমীকরণ হবে গতির যে দ্বিতীয় সূত্র রয়েছে এস ইজ ইকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। দেখো অপশান বি। আর যদি বলে বেগ অবস্থান সম্পর্কের সমীকরণটা কেমন? বেগ অবস্থান সম্পর্কের সমীকরণ হবে গতির 3 নাম্বার সূত্র ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2as বলতে পারো, অথবা এটা এইভাবেও লেখা যায় যে 2as ইজ ইকাল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। ঠিক আছে, দুটোই কিন্তু একই জিনিস, উল্টোপাল্টা করে আর কি বসানো যায়, কোনো অসুবিধা নেই। বলো যে বেগ সময় লেখচিত্র থেকে বস্তুর ত্বরণটা নির্ণয় করার সূত্রটা কি? দেখো বেগ সময় লেখচিত্র বলেছে, বেগ সময় লেখচিত্র কি দেয়? গতির প্রথম সূত্র তুমি বলবা দা যে ভি ইজ ইকাল টু ইউ প্লাস এটি। এবার প্রথম সূত্র থেকে আমাদের শুধু ত্বরণকে নির্ণয় করতে বলেছে, এটা ইউ। ঠিক আছে, ত্বরণকে নির্ণয় করতে বলেছে, তার সঙ্গে সঙ্গে ত্বরণটা রাখো, বাকিটা পাশে নিয়ে যাও। ভি এ পাশে মাইনাস ইউ চলে গেল, টিটা পাশে ভাগ আছে মানে গুণ আছে, পাশে ভাগ হয়ে যাবে। দেখো এরকম কোথায় আছে নাকি? ভি, এই যে অপশন বি হবে যে ভি মাইনাস ইউ বাই টি। বুঝতে পারলে? তারপরে বলো যে ট্রাপিজামের ক্ষেত্রফল বেগ সময় লেখচিত্রে কি নির্দেশ করে? বেগ সময় লেখচিত্রে ট্রাপিজামের ক্ষেত্রফলটা ত্বরণ নাকি অতিক্রান্ত দূরত্ব বাই সময়, নাকি সময় না বেগকে নির্দেশ করে? সঠিক উত্তর যে দাদা অতিক্রান্ত দূরত্ব বাই সময়কে নির্দেশ করে, অপশন বি আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, এই অতিক্রান্ত দূরত্ব বা সরণকে নির্দেশ করে। ঠিক আছে, তারপরে বলো যে একটি গাড়ি, প্রশ্ন দেখো ভালো প্রশ্ন, মানে এইগুলো আছে নিউমেরিক্যালস, একদম সোজা সোজা, কিচ্ছু নেই। বলছে একটি গাড়ি স্থির অবস্থা থেকে 5 মিনিটে তোমার এই 72 কিলোমিটার পার আওয়ার বা বলতে পারো যে 20 মিটার পার সেকেন্ড বেগে পৌঁছালো, গাড়ির ত্বরণ কত? দাদা এই যে গতির তো 3টে সূত্র রয়েছে, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার সূত্র। এবার 3টে সূত্র 3 রকমের। এবার আমরা প্রশ্ন দেখে কি করে ধরবো? আমি কিন্তু ভালো মতো তোমাদের বুঝিয়ে দিয়েছি যে প্রশ্ন তুমি ভালো করে পড়বা, লিখবা, তাহলেই পরেই তুমি প্রশ্ন ধরতে পারবা যেখানে কোন গতির কোন সূত্রটা অ্যাপ্লাই হবে। দেখো সঙ্গে সঙ্গে বলবা দা প্রশ্ন পড়ে, যেখানে বলবা যে মিনিট একটা সময় দেখতে পাচ্ছি, অর্থাৎ টি পেয়ে গেলাম, 5 মিনিট সেকেন্ড বানিয়ে নাও 300 সেকেন্ড, বোঝা গেল? আর যেটা মিটার পার সেকেন্ড থাকে সেটা নিশ্চয়ই বেগ, কোনো না কোনো বেগ হয়, ভি নয় ইউ। আর ভি আর ইউ মানে কি দাদা? ইউ মানে হচ্ছে প্রাথমিক বেগ আর ভি মানে হচ্ছে অন্তিম বেগ। তাহলে এই 20 মিটার পার, আমি এটা নিলাম না এটা নিলাম, মানে কিলোমিটার পার আওয়ারকেও তোমার ওই যদি এটা না থাকতো না তাহলে মিটার পার সেকেন্ডে তুমি তো জানোই এই সমস্ত বানাতে হতো। তাহলে 20 মিটার পার সেকেন্ড নিলাম, এটা কি প্রাথমিক না অন্তিম বেগ সেটা আমরা পরে যাচ্ছি। আর আমাদের জানতে চাইছে ত্বরণ, মানে এটা জানতে চেয়েছে। তাহলে এই যে 3-4টে জিনিস, এই 4টে জিনিস কোন সূত্রের মধ্যে থাকে? তুমি সঙ্গে সঙ্গে বলবা যে 3টে সূত্র যদি ভালো করে দেখো, প্রথম সূত্রটা তোমার চোখ চলে যাবে যে ভি ইজ ইকাল টু ইউ প্লাস এটি। তুমি দ্বিতীয় সূত্র কখনোই নেবা না। কেন নিবা না? কারণ দ্বিতীয় সূত্রে এস আছে, অতিক্রান্ত দূরত্ব আছে, ওই জন্য নিবা না। তৃতীয় সূত্রেও কিন্তু এস আছে, ওখানে কিন্তু আবার টি নেই। বুঝতে পারলে? আর আমরা প্রশ্নে কিন্তু টি পাচ্ছি, অর্থাৎ ভালো মতোই বুঝে গেছো দাদা, প্রথম সূত্রটাই আমাদের অ্যাপ্লাই করতে হবে। চলো অ্যাপ্লাই করি। এবার কথাটা হচ্ছে এই 20টা কি প্রাথমিক বেগ না অন্তিম বেগ? ভালো করে পড়ো। বলছে একটি গাড়ি স্থির অবস্থা থেকে এত মিনিটে এত বেগ ধারণ করলো, মানে এত বেগে পৌঁছালো বা এত বেগ ধারণ করলো। তাহলে স্থির অবস্থা থেকে, তাহলে যখন গাড়িটা স্থির ছিল মানে প্রথমেই তার বেগ কিন্তু 0 ছিল। বিষয়টা বুঝতে পারলে? ওই জন্য এই শব্দটার মাধ্যমে বুঝে নিতে হবে যে গাড়িটা স্থির অবস্থা থেকে, মানে ওর প্রাথমিক বেগটা 0, প্রাথমিক বেগ 0, প্রাথমিক বেগকে ভি মানে ইউ বলা হয়। তাহলে এটা ভি এর মান, এই 20টা ভি এর মান। বুঝতে পারলে আমার কথাটা? তাহলে ইউ মানে 0 প্লাস এর মান তো দেওয়াই আছে, না এর মান তো আমাদের বার করতে হবে তাই না বস? আর টি দেওয়া আছে কত? সময় 300 ইন্টু 300, ব্যাস এইটুকুনা একটু ক্যালকুলেশন যদি করো তাহলে এর মান দাঁড়াচ্ছে এদিকে মানে 2/30, ওই একবারে লিখে দিলাম 1/15 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সবসময় ত্বরণ কিসে হয়? মিটার পার সেকেন্ড স্কোয়ারে হয়। ঠিক আছে, বা এটাকে এইভাবেও লেখা থাকে মিটার সেকেন্ড মাইনাস 2। ঠিক আছে, দেখো কোথায় আছে, হ্যাঁ অপশন বি। বুঝতে পারলে? চলো পরের প্রশ্নটা ধরো তো, ধরে বলো যে কোন সূত্রে অ্যাপ্লাই করবা। সঙ্গে সঙ্গে বলছো দাদা এখানে আমরা প্রশ্নটা পড়লাম যে একটা গাড়ি 5 সেকেন্ডে এত কিলোমিটার মানে এত বেগ থেকে এত বেগে পৌঁছালো, গাড়িটার ত্বরণ কত? পড়ে নিয়ে আমরা বুঝলাম যে এখানে প্রশ্নের মধ্যে 5 সেকেন্ডে, অর্থাৎ এটা তো সময় টি এর মানটা পেয়ে গেছি দাদা 5, আর বেগ এখানে দুটো বেগ দেওয়া আছে। আমরা তো জানি যে দুটো বেগ থাকে, একটা অন্তিম একটা প্রাথমিক, তাহলে কোনটা কত সেটা দেখো। তা এত থেকে এত হয়েছে,
যেটা থেকে, যেটা শুরুতেই প্রাথমিক বেগ প্রথমে যেটা ছিল সেটা প্রাথমিক বেগ 5 মিটার পার সেকেন্ড, এটা থেকে 10 মিটার পার সেকেন্ড হয়ে গেছে, তাহলে যেটা হয়ে গেছে সেটাই তো অন্তিম বেগ। বুঝতে পারছো, সিম্পল ব্যাপার। এবার আমাদের এর মানটা জানতে চাইছে, তাহলে এখানে তুমি টি, ইউ, ভি আর এ এই চারটে শব্দ বা অক্ষর মিলিয়ে কোন সূত্র আসে? প্রথম সূত্র তুমি বলবো। আমি একদম মানে একটু সহজভাবে এখন বলছি, অনেকে তো হয়তো আমার আগের ক্লাসগুলো টেলিগ্রামে যুক্ত নেই, তোমরা করতে পারোনি, সেই জন্য একটু আমি সহজ করেই বলছি, নাহলে এইসব অঙ্ক 2-4 সেকেন্ডের অঙ্ক, সঙ্গে সঙ্গে বলবা যে দাদা ভি ইজ ইকাল টু ইউ প্লাস এটি। এবার বসাও, ভি এর মান দাদা কত 10, ইউ এর মান দাদা 5, এর মান আমরা জানি না, টি সমান দেখতে পাচ্ছি 5 দিয়েছে, সঙ্গে সঙ্গে 5 এটা এই পাশে এসে বিয়োগ হয়ে 5 থাকছে, এ ইন্টু 5, 5 কেটে গেলে কিছু নেই, মানে 1, এর মান শুধু 1 হবে। অপশন বি যারা বলেছো তোমাদের সঠিক হচ্ছে। তারপরে বলো, একটি গাড়ি ব্রেক প্রয়োগ করার ফলে 2 সেকেন্ডে থামলো, তা ত্বরণ দিয়েছে এত, তা বলছে গাড়ি থামার পূর্বে অতিক্রান্ত দূরত্ব কত হবে। ভালো করে প্রশ্নটা পড়ে নিয়েছো, এবার আমায় তুমি বলো দাদা এই প্রশ্নের মধ্যে কি কি আছে। সঙ্গে সঙ্গে তুমি বলবা দাদা যে 2 সেকেন্ডে থামলো, 2 সেকেন্ড, তার মানে এটা টি এর মান, টি সমান দাদা 2। আর এখানে উল্লেখ করেই দিয়েছে যে ত্বরণ হলো এত, ত্বরণের মান ওটা দিয়েই দিয়েছে -6। আর আমাদের জানতে চাইছে যে অতিক্রান্ত দূরত্ব কত হবে। দেখো অতিক্রান্ত দূরত্বকে এস বলা হয়, ঠিক আছে, এস এর মানটা জানতে চাইছে। তাহলে তুমি আমায় বলো এখানে কোন সূত্রটা তুমি অ্যাপ্লাই করবা, যেখানে এস, টি আর এ লাগে। তুমি কিন্তু কখনোই প্রথম সূত্রটা অ্যাপ্লাই করতে পারবা না। গতির প্রথম সূত্র কি, যে ভি ইজ ইকাল টু ইউ প্লাস এটি, এখানে কিন্তু তোমার কখনোই এস আসছে না, পারবা না এটা অ্যাপ্লাই করতে। গতির তৃতীয় সূত্রকে তুমি অ্যাপ্লাই করতে পারবে, তৃতীয় সূত্র কিন্তু তুমি পারবে না। তৃতীয় সূত্র কি, তৃতীয় সূত্র বলে যে ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2as, অথবা বলতে পারো যে 2s ইজ ইকাল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, সেটাও কিন্তু অ্যাপ্লাই হবে না। তাহলে আমাদের 2 নম্বর সূত্রটা অ্যাপ্লাই হবে, যে এস ইজ ইকাল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখানে দেখো এস এর মানটা বার করতে বলেছে, এটা আছে, টিও আছে, কিন্তু তার মাঝখান থেকে ইউ আবার জুড়ে আসলো, ইউটা এবার কোথা থেকে পাই, তাই না? এটা হচ্ছে বড় কথা। তাহলে তোমাকে ইউ কিন্তু আগে বার করে নিতে হবে। প্রশ্নটা একটু ভালো প্রশ্ন, দেখে নাও। এবার ইউ যদি তোমাকে বার করতে হয় তুমি কি করবা, ইউ বার করতে গেলে তুমি চলে যাবা প্রথম সূত্রে, দাদা ভি ইজ ইকাল টু ইউ প্লাস এটি, যেখানে আমরা এ সমান দেখতে পাচ্ছি -6, টি সমান দাদা 2 আছে, ইউ এর মানটা আমরা বার করব, আর ভি সমান আমরা জানি না। ভি মানে কি, ভি মানে হচ্ছে অন্তিম বেগ। প্রশ্নটা ভালো করে পড়ো, বলছে একটি গাড়ি ব্রেক প্রয়োগ করার ফলে 2 সেকেন্ডে থামলো, যখন গাড়িটা থেমেই গেল তাহলে তার কি আর অন্তিম বেগ থাকলো? তার কিন্তু কোনো রকমের কোনো অন্তিম বেগ থাকলো না, অর্থাৎ বলবা দাদা অন্তিম বেগ 0। ব্যাস এইটুকু নাই। তাহলে মাইনাস ইউ এপাশে চলে আসলে হয়ে যাচ্ছে, এদিকে -12, মাইনাস মাইনাস বেরিয়ে গিয়ে ইউ এর মান দাঁড়ালো শুধু 12। বোঝা গেল ইউ সমান কত পেলাম, ইউ সমান পেলাম দাদা শুধু 12। এবার শুধু বসিয়ে দাও, ইউ এর জায়গায় 12 বসাও, ইন্টু হচ্ছে টির মান হচ্ছে 2 রয়েছে, একবারে করে দিই, হ্যাঁ 12 দুগুণে 24 হচ্ছে, যোগ চিহ্ন দিয়ে হাফ ইন্টু এ টি স্কোয়ার, এর মান -6, আর হচ্ছে টি স্কোয়ার, টির মান 2, 2 দুগুণে 4, মানে একবারে গুণ করলে বলবা দাদা করো 4 ছক 24। দেখো কাটাকাটি করো, -3, 3 4 12, অর্থাৎ -12, আর এদিকে হচ্ছে যোগ 24 থাকছে, এটা সমানই কিন্তু এদিকে কি রয়েছে এস। দেখো এটা তুমি বুঝতেই পারছো যে 24 থেকে 12 বাদ দিলে এস এর মান দাঁড়াচ্ছে 12। এই হচ্ছে নিয়ম, বুঝতে পারলে? সঠিক উত্তর কি হবে, 12 মিটার। তারপরে চলে আসো পরের প্রশ্নে। বলছে একটি ট্রেন 90 কিমি/ঘন্টা বেগে চলছিল, এত ত্বরণ সৃষ্টি করতে ব্রেক প্রয়োগ করা হলো, ট্রেন স্থির হওয়ার আগে কত দূর যাবে? দাদা প্রশ্ন পড়া মাত্রই আমরা একটা জিনিস পেয়ে গেছি, সেটা হচ্ছে ত্বরণ, ভালো মতোই বুঝতে পারছি, -0.5, ঠিক আছে। আর একটা বেগ দেখতে পাচ্ছি, যে কিমি/ঘন্টা বা মিটার/সেকেন্ড, এগুলো কি, এগুলো কিন্তু বেগ, তাই না? তাহলে এটা হচ্ছে কি বেগ সেটা পরের কথা, সে ভি না ইউ সেটা পরে দেখছি। আগে দেখে নিই 90 কিলোমিটার/আওয়ার মানে কত মিটার/সেকেন্ড, কারণ আমাদের ত্বরণ দেওয়া আছে মিটার/সেকেন্ডে, আর এদিকে মিটারে অ্যান্সার চেয়েছে, কখনোই কিলোমিটার/আওয়ারে বেগ নিতে পারবো না। 5/18 দিয়ে গুণ করে মিটার/সেকেন্ডে আনো, 5×8=90, 5×5=25, 25 মিটার/সেকেন্ড, ঠিক আছে। তো এবার বলছে দেখো একটি ট্রেন এত বেগে চলছিল, তাহলে আমায় বলো একটি ট্রেন এই 90 কিলোমিটার/আওয়ার বেগে চলছিল
চলছিল, তারপরে ব্রেক সৃষ্টি করার মানে এত ত্বরণ সৃষ্টি করে চলছিল, ব্রেক প্রয়োগ করার ফলে ট্রেনটা কত দূর গিয়ে থামবে মানে অন্তিম বেগ 0 হয়ে যাবে। তাহলে এই যে বেগে চলছিল সেটা কিন্তু প্রাথমিক বেগ। সঙ্গে সঙ্গে বলবো এই 25টা হচ্ছে ইউ এর মান, কখনোই ভি এর মান নয়। তাহলে ভি সমান 0। বুঝতে পারলে? ঠিক একই রকমই আগের প্রশ্নের মতোই করে ফেলো। তাহলে তোমার হচ্ছে এখানে বলতে চাইছে, হ্যাঁ দেখো তুমি সঙ্গে সঙ্গে বলবা যে দাদা আমরা হচ্ছে গতির এখানে টি তো নেই, তাহলে আমরা সরাসরি 3 নাম্বার সূত্র অ্যাপ্লাই করতে পারি। দেখো ভালো করে দেখে বুঝে যাচ্ছ যে এস এর মান জানতে চাইছে না, কত দূর যাবে মানে অতিক্রান্ত দূরত্ব। এস এর মান জানতে চাইছে, যেখানে ভি আছে, ইউ আছে, এও আছে, টি নেই, টি লাগবেও না। 3 নাম্বার সূত্রে কি টি লাগে না। তাহলে 3 নাম্বার সূত্র হচ্ছে 2as = ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। করো 2 ইন্টু এর মান কত মাইনাস 0.5 বসিয়ে দিলাম, ঠিক আছে, ইন্টু এস = ভি এর মান 0 থাক, 0 স্কোয়ার, তাই না, মাইনাস ইউ এর মান হচ্ছে 25 625, ব্যাস এইটুকু নাই। তাহলে এদিকে 5 দুগুণে 10 মানে 1 থাকছে, মাইনাস 1 ইন্টু এস সমান দাদা মাইনাস 625। সিম্পল ব্যাপার, এস এর মান 625। দেখো অপশন ভুল আছে হয়তো, ঠিক আছে, 625ই তো হওয়ার কথা, নাকি ক্যালকুলেশন ভুল করলাম আমরা, এটা দেখে নিও তো, 625ই হবে, ঠিক আছে, আমার যতটা মনে হচ্ছে অপশন ভুল। পরেরটা দেখো, বলছে একটি ট্রলি 2 সেমি মানে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে নিচের দিকে যাচ্ছে। তা বলছে 3 সেকেন্ড পরে এর বেগ কত হবে। ভালো করে বুঝবে, যে প্রশ্নটা পড়ে তুমি কি বুঝলে, এর মধ্যে থেকে তুমি প্রথমেই বুঝে গেছো দাদা যে 3 সেকেন্ড, তার মানে এটা হচ্ছে 3টা কি টি এর মান দাদা পেয়ে গেছি 3। আর এখানে বলেই দিয়েছে যে সেমি পার সেকেন্ড স্কোয়ার বা সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা কি হবে, ত্বরণ উল্লেখ করেই দিয়েছে ওরা, তার মানে ত্বরণ সমান হচ্ছে 2 হয়ে যাচ্ছে, তাই না। আর আমাদের জানতে চাইছে বেগ মানে হয় ভি না হলে ইউ, এই দুটোর মধ্যে যে কোনো একটা কিছু আমাদের জানতে চাইছে। তাহলে তুমি কোন সূত্র অ্যাপ্লাই করবা, সঙ্গে সঙ্গে বলবা দাদা টি, এ আর ইউ বা ভি এগুলো নিয়ে যদি কাজ করতে হয় তাহলে আমাদের গতির প্রথম সূত্রটাই অ্যাপ্লাই করতে হবে, যেখানে বলে যে ভি = ইউ প্লাস এটি, তাই না। এবার তুমি ভালো মতোই বুঝে গেছো যে ভি, তোমার বলেছে যে দেখো আগে বসিয়ে নাও, ত্বরণ আছে তোমার হচ্ছে 2, টির মান 3, এটুকু তো তুমি বসালে। এবার আমায় বলছে 3 সেকেন্ড পরে এর বেগ কি হবে, কত হবে, পরে বেগ কত হয়, পরে মানে অন্তিম বেগ অর্থাৎ ভির মানটা জানতে চাইছে। কিন্তু দাদা ইউ এর মানটা তো প্রশ্নে দেওয়া নেই, কি করে বুঝবো ইউ কি হবে। দেখো আমি একটা শর্টকাট হিসাব বলি, যখন এরকম প্রশ্ন আসবে ইউ এর মান জানতে পারবা না, 0 ধরে নিবা। কিন্তু 0টা কি করে হচ্ছে সেটা দেখো একটা ট্রলি এই ত্বরণ নিয়ে নিচের দিকে যাচ্ছে, তুমি একটা কোনো কিছু বা কোনো একটা পাহাড়ের ঢালে যদি তুমি একটা কিছু নিয়ে গিয়ে পাহাড়ি রাস্তায় তুমি একটা কিছু নিয়ে গিয়ে যদি ছেড়ে দাও, একটা ট্রলি ছেড়ে দাও, দেখবা যখনই তুমি নিয়ে গিয়ে ছাড়ছো সেই ছাড়ার মুহূর্তে কিন্তু ওর কোনো গতি ছিল না, আস্তে আস্তে গড়ানোর জন্য তার গতিবেগটা বৃদ্ধি পাচ্ছে, তাই না বস, বিষয়টা বুঝতে পারলে। তাহলে সেই জন্য প্রথমেই প্রাথমিক অবস্থাতেই ওর কিন্তু কোনো গতি থাকে না, অর্থাৎ সেক্ষেত্রে আমাদের প্রাথমিক বেগটা 0 ধরে নিতে হয়। বিষয়টা বুঝলে সঙ্গে সঙ্গে বলবা ভি সমান 3 দুগুণে 6 সেমি পার সেকেন্ড হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, সেমি পার সেকেন্ড, ঠিক আছে, কারণ ত্বরণ ছিল সেন্টিমিটারে। বুঝতে পারলে পরে প্রশ্ন দেখো, ঠিক একই রকমই প্রশ্ন, বলছে একটা গাড়ি এত মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে চলছে, সুষম ত্বরণে একই রকম ঢাল বরাবর চলছে আর কি। তাই সুষম ত্বরণে যদি এত সেকেন্ড ধরে চলে তাহলে কত দূর অতিক্রম করবে, সঙ্গে সঙ্গে বুঝেই গেছো দাদা টি সমান 10 আছে, আর ত্বরণ তোমার দিয়েছে দাদা 4, আর তোমার হচ্ছে আমাদের জানতে চাইছে যে এত সেকেন্ড ধরে চললে পরে কত দূর অতিক্রম করবে, দূরত্ব, এস এর মান জানতে চাইছে। বুঝতে পারলে, এস এর মানটা জানতে চাইছে, তাহলে সেক্ষেত্রে তুমি কি অ্যাপ্লাই করবা, যেখানে টি, এ আর এস লাগে, প্রথম দ্বিতীয় না তৃতীয় গতির দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করবে, যার দ্বিতীয় সূত্রটা কি, যে এস = ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, যেখানে আমি তোমায় বলেই দিয়েছি যে ইউ সবসময় 0 ধরে নিবা এই ধরনের প্রশ্নে, কারণ সুষম ত্বরণে চলছে যেহেতু, তার মানে প্রথমে তুমি কোনো একটা কিছু, বিষয়টা বুঝতে পারছো, যে কোনো একটা কিছু যদি তুমি 2তলা বা 5তলা ছাদের উপর নিয়ে গিয়ে যদি একটা বস্তুকে তুমি ছেড়ে দাও, সে কিন্তু একটা সুষম ত্বরণ ধরে নেবে, তা কিন্তু প্রথমেই তুমি কিন্তু গতি দিয়ে ছাড়োনি, তুমি যদি ধাক্কা মারো তাহলে কিন্তু সেক্ষেত্রে গতি দিয়ে ছেড়েছো, তুমি ধাক্কা মারোনি, বুঝতে পারছো, শুধু জাস্ট ছেড়ে দিলে, সুষম ত্বরণে চলছে, অর্থাৎ প্রথমে কিন্তু প্রাথমিক অবস্থাতেই তার গতিটা 0 ছিল, সেই জন্য ইউ এর মান 0, 0-এর সাথে টি গুণ করলে 0ই হচ্ছে, টি যাই থাকুক না কেন, যোগ দিয়ে হাফ লেখো, তারপরে এ সমান কত 4, আর এদিকে টি সমান হচ্ছে 10 × 100,
ব্যাস এইটুকু না এস এর মান, সঙ্গে সঙ্গে যদি তুমি ক্যালকুলেশন করো 2 হচ্ছে 200, 200 কি মিটার হবে, ঠিক আছে 200 মিটার। অপশান অপশান এখানে দেখো হয় ভুল আছে, ঠিক আছে একটু দেখে নিও বস, অপশান 200 মিটারই হবে। কেমন বলছে একটি পাথর দেখো 5 মিটার পার সেকেন্ড বেগে উল্লম্বভাবে ওপরের দিকে ছোড়া হলো, বেশ ভালো কথা। বলছে নিচে পড়ার সময় বেগ এত, নিচে পড়ার সময় বেগ এত, পাথর কতটা ওপরে উঠবে। আচ্ছা এখানে ত্বরণ দেওয়া নেই, সময়ও দেওয়া নেই, ভালো করে প্রশ্নটা পড়ো কি বলছে দেখো, যে একটি পাথর এত মিটার পার সেকেন্ড বেগে উল্লম্বভাবে ওপরের দিকে ছোড়া হলো, নিচে পড়ার সময় বেগ হচ্ছে এত, পাথরে প্রশ্নটা একটু মিস্টেক আছে। হ্যাঁ বস, প্রশ্নটা হয়তো মানে ঠিকঠাক ওঠেনি, ঠিক আছে এখানে সময় বেগ হবে না, হয়তো ত্বরণ হবে, ঠিক আছে ত্বরণ হলে পরে সেম একই রকমভাবে হয়ে যাবে, ঠিক আছে এটা কিন্তু প্রশ্নটা একটু মিস্টেক আছে। যাই হোক আমি পরে তোমাদের দেখে চেক করে নিই, তারপরে আমি তোমাদের বলে দেবো, ঠিক আছে পরে প্রশ্ন চলে আসো। বলছে একটি বৃত্তাকার পথে ক্রিয়াবিদ স্থির মানের বেগে গতিশীল হলে তোমার বেগের পরিবর্তন কেন হয় সেটা তোমাকে জানতে আছে, বলো। বলছে ভালো করে প্রশ্নটা পড়ো, যে একটি বৃত্তাকার পথে ক্রিয়াবিদ স্থির মানের বেগে গতিশীল হলে বেগের পরিবর্তন কেন হয়, মানের পরিবর্তনের জন্য, দিকের পরিবর্তনের জন্য, নাকি মান ও দিক উভয়েরই পরিবর্তনের জন্য, না কোনোটির জন্যই নয়। সঠিক উত্তর কি হবে, যে দিকের পরিবর্তনের জন্যই তো বেগের পরিবর্তন হয়, তাই না, বিষয়টা বুঝতে পারছো। কোনো একটা গতিশীল বস্তু যদি সে বারবার দিক পরিবর্তন করে তাহলে তার গতিবেগেরও কিন্তু পরিবর্তন হবে, সঙ্গে সঙ্গে বলেই দিয়েছে তো অপশান 2 আমাদের সঠিক উত্তর হতে বাধ্য। তারপরে প্রশ্ন বলো, যে ষড়ভুজাকার গতিপথে ক্রিয়াবিদ একবার ঘুরে আসতে কতবার অভিমুখ পরিবর্তন করবে, মানে দিক পরিবর্তন করবে। ষড়ভুজ, এই যে 6টা বাহু রয়েছে বা 6 রকম 6টা বাহুই তো আর কি ষড়ভুজ, 1 2 3 4 5 6, তাহলে এখান থেকে তুমি যাত্রা শুরু করলে, তাহলে তুমি কতবার দিক এই বরাবর গেলে, আবার দিক পরিবর্তন করে এই বরাবর গেলে, আবার দিক পরিবর্তন করে এই বরাবর, বুঝতে পারছো একদম সিম্পল প্রশ্ন, সরাসরি বলে দেওয়া 6 বার। যদি চতুর্ভুজ বলে তাহলে 4 বার, যদি বলা হয় যে বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র, তাও কিন্তু সেই 4 বারই কিন্তু দিক পরিবর্তন করছো। ত্রিভুজের মতো যদি রাস্তা তোমাকে অতিক্রম করতে হয় তাহলে কিন্তু তুমি 3 বার দিক পরিবর্তন করছো, একদম সিম্পল প্রশ্ন, বুঝতে পারলে। পরে প্রশ্ন বলো, যে একটি পাথর খণ্ড সুতোর সাহায্যে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান, তা বলছে সুতো ছেড়ে দিলে পাথর খণ্ডটি কোন দিকে যাবে, পড়েই নিয়েছো দাদা, কেন্দ্রের দিকে যাবে, নাকি বৃত্তের বাইরে কোনো দিকেও যাবে না, নাকি বৃত্তের স্পর্শক বরাবর বেরিয়ে যাবে, নাকি বৃত্তের কেন্দ্র থেকে অতিরিক্ত দূরে যাবে, কী হবে সঠিক উত্তর দাদা? সঠিক উত্তর ওই তোমার বৃত্তের স্পর্শক বরাবর কিন্তু বেরিয়ে যাবে, ভালো করে লক্ষ্য করে দেখো, একটা পাথর এমন ঘোরাতে কথা যদি ছেড়ে দাও এরকম স্পর্শক বরাবর কিন্তু এই যে বৃত্তের স্পর্শক বরাবর বেরিয়ে যাবে, তাই না বস। বলো, যে বৃত্তাকার পথে স্থিরামানের বেগে ঘূর্ণায়মান পাথর খণ্ডের অভিমুখ কেন পরিবর্তিত হয়, বেগের মান পরিবর্তনের জন্য, নাকি বেগের দিক পরিবর্তনের জন্য, না মান ও দিক উভয়ের পরিবর্তনের জন্য, না কোনোটিরই নয়। ভালো করে বোঝো, একটা বৃত্তাকার পথে ঘূর্ণায়মান একটা পাথর খণ্ড অভিমুখ মানে তার পাথর খণ্ডের দিক কেন পরিবর্তিত হচ্ছে, অভিমুখটা কেন, পাথরখণ্ডের অভিমুখ কেন পরিবর্তিত হচ্ছে, বেগের কারণে কখনোই হবে না। বেগ যদি কম বেশি হয় তাহলে পাথর কিন্তু কেন্দ্রের দিকে চলে আসবে, তাই না, মানে ছুটে আসবে এদিক ওদিক, বা বেশি বেগ দিলে পরে ছিঁড়ে যাবে, তাই না, স্পর্শক বরাবর বেরিয়ে যাবে। কিন্তু এটা কিসের জন্য, দিকের পরিবর্তনের জন্য, ঠিক আছে, বেগের দিকের পরিবর্তনের জন্যই কিন্তু পাথরখণ্ডের নিজেরও দিক পরিবর্তন করে, বুঝতে পারলে। পরে লাস্ট প্রশ্ন দেখো কি বলছে, যে বৃত্তাকার পথে স্থিরামানের বেগে চলতে থাকা সাইকেল আরোহীর বেগের পরিবর্তন কিসের কারণে, একই প্রশ্ন, শুধু এখানে সাইকেল আরোহী দিয়ে দিয়েছে পাথরখণ্ডের জায়গায়। ওই তোমার সাইকেল আরোহীর বেগের পরিবর্তন হয় কিসের জন্য, বলো, বেগের দিকের পরিবর্তনের জন্যই কিন্তু সাইকেল আরোহীর বেগের পরিবর্তন ঘটে, এটাও কিন্তু তোমার বেগের দিক পরিবর্তনের জন্য, বুঝতে পারলে। না বুঝলে কিন্তু বস অনেকে কিন্তু অ্যান্সার করতে পারছো না, আমি বুঝতে পারছি, মানে অধ্যায় যদি তুমি ভালো করে না বুঝে পড়ো না, সেই জন্য আমি বলছি, তাহলে কিন্তু এইসব প্রশ্ন আর কি অ্যান্সার করতে পারবে না, ভুলে যাবা। এগুলো কিন্তু মুখস্থ করার বিষয় নয়, বোঝার বিষয়, ভালো করে বুঝলে পরে কিছুই না, খুব সহজেই তুমি করতে পারবে। কেমন, সবাই ভালো করে পড়বে, এখানেই রাখছি, কেমন, জয় হিন্দ।